हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। কলকাতায় শুরু হয়ে গেছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 48 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটি হচ্ছে সল্টলেকের করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে। এই মেলা শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে এবং চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে প্রচুর বড় একটি মাঠের মধ্যে প্রতি বছরই খুব সুন্দর করে বইমেলা অনুষ্ঠিত হয়। ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শিয়ালদহ থেকে মেট্রো করে আপনারা চলে আসতে পারেন করুণাময়ী স্টেশনে। এই করুণাময়ী স্টেশনের সামনেই রয়েছে এই বইমেলা। আবার আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে বিধাননগরে এসে বিধাননগর স্টেশন থেকে অটো করে আপনারা চলে আসতে পারেন এই করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। এখানে 1 নম্বর গেট থেকে শুরু করে 7 নম্বর গেট পর্যন্ত রয়েছে। 7টি গেট রয়েছে এই মেলায়। আপনারা যে কোনো গেট থেকেই এই মেলাতে প্রবেশ করতে পারেন। প্রচুর ভিড় হয়েছে এখানে। খুব সুন্দর করে নানা রকম বই প্রদর্শিত হচ্ছে এখানে। এখানে একটি স্টল রয়েছে, জাগো বাংলা স্টল। এই স্টলগুলিতে খুব সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে। খুব সুন্দর করে এখানটা সাজানো হয়েছে নানা রকম ফুলের গাছ দিয়ে, খুব সুন্দর লাগছে। প্রচুর ভিড় হয়েছে এখানে। অসাধারণ। আর আমাদের এই অনুষ্ঠানে করছে একটা ছড়ি আমাদেরকে অনেক ডাক্তারের কাছে যাওয়া যায়। ঠিক আছে, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুরু করে ধন্যবাদ জানাই শ্রীমতী অগ্নিতা। সুতরাং গান ছাড়া
সেই গান সংকীর্তন শনি রবিবার ভোরবেলা আমি রানিকে দেখে না করে করে নাও দোকান করে নাও সেটা এখানে বাগবাজার রামকৃষ্ণ মঠের একটি স্টল রয়েছে। এখান থেকে আপনারা রামকৃষ্ণ দেবের নানা রকম ফটো, এখান থেকে নানা রকম বই আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে দক্ষিণেশ্বরের মা কালী মন্দিরের আদলে একটি খুব সুন্দর স্টল তৈরি করা হয়েছে, মাতৃশক্তি। এখানে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগ। মাতৃশক্তি 454 নম্বর স্টল। মাতৃশক্তির পাশেই রয়েছে ইস্কনের একটি স্টল রয়েছে, 465 নম্বর স্টল। এখানে আপনাদের ইস্কনে নানা রকম গ্রন্থ, নানা রকম পূজার সামগ্রী, ধূপ, নানা রকম জিনিসপত্র এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। 378 নম্বর স্টল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল পার্ক। 537 নম্বর স্টল পুনশ্চ। এখানে একটি লিটল ম্যাগাজিনের খুব সুন্দর মেলার মতো বসেছে। একটি ছাদের নিচেই আপনারা অনেকগুলো লিটল ম্যাগাজিনের নানা রকম স্টল দেখতে পাবেন। প্রচুর ভিড় হয়েছে এখানে। এখানে প্রতিটা গেটের সামনেই একটা করে খাবারের স্টল, টয়লেট, জলের বোতল খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। এখানে বিনামূল্যে সবাইকে জলের বোতল দেওয়া হচ্ছে। এখানে প্রচুর রকমের খাবারের স্টল বসেছে। এখানটা প্রচুর ভিড় হয়েছে। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্টের স্টল বসেছে, খুব সুন্দর। এখানে সব সুস্বাদু খাবার, প্রচুর ভিড় হয়েছে এইসব জায়গাতেও। এখানে চিকেন কাবাব, মালাই কাবাব, টেংরি কাবাব, তন্দুরি, এগ ডেভিল, চিংড়ি মাছের মালাইকারি, কাটলেট, নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, মটন কষা, চিংড়ির সব রকম আইটেম এখানে পেয়ে যাবে। আমি এখান থেকে ট্রাই করলাম গোল্ডেন ফ্লাইট প্রন, যার দাম নিল 180 টাকা 4 পিস। এখানে একটা মিষ্টির স্টল বসেছে, নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স। এখানে নানা রকম মিষ্টি পাওয়া যাচ্ছে, নানা রকম স্ন্যাক্সেরও আইটেম পাওয়া যাচ্ছে। এখানে কচুরি, রাধা পল্লবী, ভেজিটেবিল চপ, নানা রকমের প্যাটিস, নানা রকমের খুব সুন্দর সুন্দর সুস্বাদু মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। আরও নানা রকম খাবারের দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর খাবারের আইটেম রয়েছে এখানে।
এর পাশেই রয়েছে হরিণঘাড়ার একটি স্টল। এখানে নানা রকমের কাবাব, তন্দুরি, বিরিয়ানি খুব সুন্দর করে এখানে পরিবেশন করানো হচ্ছে। এখানকার খাবারও খুব সুন্দর টেস্ট। এছাড়াও এখানে সুন্দরবন ফিশ কর্পোরেশন রয়েছে। এখানে খুব সুন্দর চারিদিকে নানা রকম পুতুলের মডেল তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। অনেকে ছবি তুলছে, এদের সাথে সেলফি তুলছে অনেকে। এখানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এখানে মিয়া আমরের প্রচুর বড় একটি স্টল বসেছে, প্রচুর ভিড় হয়েছে। এখানে নানা রকম আইটেম পাওয়া যাচ্ছে মিয়া আমরের। Research Center Limited. A special medical assistance service with এখানে প্রচুর বড় বড় পাবলিশার্সদের স্টল এখানে বসেছে। এখান থেকে তোমরা নানা রকম পছন্দ মতো বই এখান থেকে সংগ্রহ করতে পারবে। এখানে কাশ্মীরের একটি ড্রাই ফ্রুটের দোকান বসেছে। নানা রকম ড্রাই ফ্রুট এখানে পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে ট্রাই করলাম কাশ্মীরি কাওয়া। এতে করেই বিক্রি হচ্ছে কাশ্মীরের বিখ্যাত একটি পানীয় কাশ্মীরি কাওয়া। এক কাপের দাম 50 টাকা। এখানে চারিদিকে বইয়ের স্টল তো রয়েছে, তার সাথে সাথে রয়েছে প্রচুর খাবারের স্টল। তোমার দোস্ত তুমি রাখতে পারো মির্চি। এখানে এই সময় সংবাদপত্রের একটি স্টল রয়েছে, পত্র ভারতী স্টল রয়েছে। আনন্দ পাবলিশার্সের একটি স্টল রয়েছে। भारतीय साहित्य संस्कृति की राजधानी कोलकाता का गर्व अंतर्राष्ट्रीय कोलकाता पुस्तक मेला 193 নম্বর স্টল সাহিত্য একাডেমি। विश्व की सभी प्रकार की किताबें আজকালের খুব সুন্দর একটি স্টল রয়েছে এখানে। আজকাল পত্রিকা 192 নম্বর স্টল। এটি 4 নম্বর গেট। প্রবেশের প্রথমেই তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে অক্সফোর্ড বুক স্টল, বাঁ দিকে আনন্দ পাবলিশার্স। আরো নানা রকম বইয়ের স্টল রয়েছে এখানে। এবছরে জার্মানির থিম তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর করে একটি ঘরের মধ্যে নানা রকম বই রাখা আছে। জার্মানির থিমে এইটা সুসজ্জিত করা হয়েছে। এখন এটা বন্ধ হয়ে গেছে যেহেতু 8টা বেজে গেছে। খুব সুন্দর লাগছে ভেতরটা। ভিতরে নানা রকম বই রয়েছে এখানে। খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে এখানটা। এখানে আর্জেন্টিনা, স্পেন, পেরু, ইউএসএ সব রকম দেশের স্টল রয়েছে। আর এখানে একটি খুব সুন্দর চন্দ্রযানের মডেল তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এটা হলো 1 নম্বর গেট। এখানে সব নানা রকম গাড়ির পার্কিং রয়েছে। এখানে বইমেলা আসার জন্য তোমরা সরকারি বাস পেয়ে যাবে নানা রকমের, যেখান থেকে তোমরা আসবে নানা রকম প্রচুর জায়গা থেকে।
এখানে বইমেলা আসার জন্য সরকারি বাস রয়েছে। এখানে 7 নম্বর গেটের পাশেই রয়েছে বিরাট বড় একটি বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় বাস ছাড়ছে। এই বাসে করে তোমরা বইমেলা আসতে পারবে অথবা বইমেলা থেকে তোমরা নিজস্ব গন্তব্যস্থলে যেতে পারবে। প্রচুর বড় একটি বাসের স্ট্যান্ড রয়েছে, সরকারি বাসের স্ট্যান্ড 7 নম্বর গেটের পাশে। এখানেও খাবারের প্রচুর স্টল রয়েছে। এখানে গৌতমস বলে একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে খাসির চর্বির ঘুগনি, নানা রকম স্ন্যাক্স আইটেম, নানা রকম মেন কোর্সের আইটেম এখানে সব পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর বড় বড় স্টল রয়েছে। এখানে নানা রকম হোটেল, রয়্যাল ইন্ডিয়ান হোটেল, বকখালি ফিশ সেন্টার, নানা রকম স্টল রয়েছে এখানে। এখান থেকে আমি ট্রাই করলাম মাটন রোল, খুব সুন্দর টেস্টি ছিল রোলটা। 140 টাকা দাম নিল মাটন রোল। बटर मसाला আছে, চিকেন ভর্তা আছে, কিমা কম্বো আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। খুব সুন্দর আজকে একটি মেলার ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সঙ্গে থেকো আর সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।